আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি সবাই ভালো আছেন। কালকে এবং আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল, তাদের ঘরবাড়ি এবং ধানমন্ডি ৩২ নম্বর যে বঙ্গবন্ধুর বাসভবন ছিল, এটা জাদুঘর ছিল। সেই ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে, বেকু দিয়ে কালকে এবং আজকে সারা বাংলাদেশে ভাঙচুর এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। বিভিন্ন ভবন আগুন, লুটপাট ইত্যাদি করা হয়। তো ব্যস্ততার কারণে ভিডিওটি আমি করতে পারি নাই। তো যাই হোক, সারা বাংলাদেশে তো আপনারা বিভিন্ন নৈরাজ্য, লুটপাট, ভাঙচুর, আগুন ইত্যাদি দেখলেন। তো একটা কথা বলি, খালি ফিল্ডে সবাই গোল দিতে পারে। এখন মাঠ ফাঁকা, আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক, বাহিরে গেছে, জেলখানায় আছে, সেজন্য এরকম হইতেছে। তো আওয়ামী লীগে সরকার থাকাকালীন বিভিন্ন ধরনের অপরাধ করছে, সেটা ঠিক। এখন আপনার নেতাকর্মীরা বাহিরে আছে, পলাতক আছে, জেলখানায় আছে, লুকিয়ে আছে, আত্মগোপনে আছে, বিভিন্ন জায়গায় আছে। এখন তো আর আওয়ামী লীগের নাই প্রভাব, আপনারা আছেন। তো একেকটা আওয়ামী লীগকে ধরে যারা অপরাধ করছে ১০ বার ১৫ বার করে ফাঁসি দেন, সমস্যা নাই। তো আপনারা টাকা দিয়ে, টাকা খেয়ে ২ মাস ৩ মাস পর্যন্ত আপনাদের বাড়িতে থাকলো, বিভিন্ন নেতাকর্মী বাহিরে চলে গেল, আপনারা বিচার করতে পারলেন না, কিছু করতে পারলেন না। তো বাড়িঘর মানে সম্পদ, দেশের সম্পদ, সম্পদ নষ্ট করে আপনারা কি প্রমাণ করতে চান? আবার এটা ভাঙচুর কইরা আপনারা বলতেছেন জিতে গেছেন, আমার কাছে মনে হচ্ছে না। এটা মনে করেন আরো বাংলাদেশ যে একটা মৌলবাদ সৃষ্টি হইছে, তৈরি হইছে, জঙ্গিবাদ, এটাও একটা প্রমাণ হইল। কেন? বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আ বিভিন্ন ইসলামিক যে ওই জঙ্গিবাদের যে স্লোগান, সেটা দিয়ে ভাঙার পরে সেই স্লোগান দেওয়া হইছে। বাহিরে সেটা কি প্রমাণ হবে? সেটা প্রমাণ হবে যে মৌলবাদ বেড়ে গেছে। তাহলে আপনারা জিতলেন কিভাবে? আবার আওয়ামী লীগ সেই সরকারের উপরে আমাদের সবার অনেকেরই ক্ষোভ আছে, রাগ আছে, ঠিক আছে, অপরাধ করছে। দেশে এখন তো বর্তমানে সরকার আছে। মামলা করেন, বিচার করেন, বিচার আওতায় আনেন। অপরাধ প্রমাণিত হলে তাদেরকে ফাঁসি দেন, যাবজ্জীবন দেন। তাদের অবৈধ সম্পদ করলে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দেন। এটা তো কোনো সমস্যা নাই। তো বাড়িঘর ভাঙচুর করে, লুটপাট করে, হ্যাঁ? সবকিছু নিয়ে কি প্রমাণ করতে চান আপনারা? বীরত মানে বীরোত্তম হতে চান? বীর বিক্রম হতে চান? কি প্রমাণ করতে চান? বলেন। এখন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আওয়ামী লীগের আজকে বিভিন্ন জায়গায় আপনার ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া হইছে। একটা গণঅভ্যুত্থান হইছিল ৫ই আগস্ট। ওই সময়ে আপনারা যেভাবে ভাঙচুর করছেন, তখন এক প্রকার কিন্তু ভাঙচুর সবকিছু শেষ হয়ে গেছে। নতুন করে আপনারা আবার ভাঙচুর করতেছেন। তখন আপনারা ভাঙচুর করতেন। সেটা একটা গণঅভ্যুত্থান হইছে, সেটা মেনে নিত সবাই। ঠিক না? এখন আপনার ৫-৬ মাস পরে একটা বক্তব্যের মানে শেখ হাসিনা বক্তব্য দিবে ভারত থেকে। সেটার উপরে রাগে ক্ষোভে আপনারা সেই ঘরবাড়ি ভেঙে দিতেছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। এটা কোন ধরনের আইন? বলেন, এটা কোন ধরনের বৈধতা? তখন আপনারা করতেন, সমস্যা নাই। বড় আশ্চর্যের বিষয় হলো দেশে সরকার কিন্তু এটাকে নীরবতা পালন করতেছে। ৫ই আগস্টে সরকার ছিল না। তারপরে ৬, ৭, ৮ তারিখে কোনো সরকার ছিল না। বিভিন্ন সময় বিভিন্নভাবে আ বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভাঙচুর করা হইছে, ব্যবসা-বাণিজ্য লুটপাট করা হইছে। তখন সরকার ছিল না। এখন তো সরকার আছে। যে বাড়িঘর ভাঙলো এটা তো দেশের নাগরিক, দেশের সম্পদ। আমার সম্পদ, আপনার সম্পদ, যার সম্পদ যে মানে যেটা ভাঙছেন তাদের সম্পদ। যে সমস্ত নেতাকর্মী আছিল তাদের সম্পদ। সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? সরকারের। সরকার কি রক্ষা করতে পারছে বা কোনো বিবৃতি দিছে? এখন যদি জনগণ বলে যে এই ভাঙচুরের পিছনে সরকার মানে দুর্বলতা ছিল বা সরকারের ইন্ধন ছিল, বলতে পারে না, প্রশ্ন থাকে না? আপনার যে সমস্ত নেতাকর্মীরা অন্যায় করছে, ধরেন, বিচার করেন, আইনের আওতায় আনেন। বড়, বড় নেতাকর্মী তো ঠিকই দেশের থেকে চলে গেছে। ছোট, ছোট নেতা যেগুলা এগুলা আটকায় রাখতেছেন, জেলে রাখতেছেন। যারা মূলত অন্যায় করছে, দেশটাকে নৈরাজ্যবাদ সৃষ্টি করছিল, বড়, বড় নেতা, ওরা তো ঠিকই দেশের বাহিরে আছে। এই আপনার পিনাকি ভট্টাচার্য বলেন, সাংবাদিক ইলিয়াস বলেন, হ্যাঁ, নীতি নৈতিকতার কথা তারা বলে, ঠিক আছে। দেশের বাইরে থেকে তারা বলতেছে। দেশের ভিতরে থেকে কি বলতে পারতো? বলেন আপনারা। এখন এই যে তাদের কথাতে শুইনা যদি এই কাজটা হয়, দেশে যদি বিশৃঙ্খলা, এটা এখন হয়তো প্রভাব পড়বে না। ভবিষ্যতে কি এটা প্রভাব ফেলবে না বলেন? এখন বুলডোজার নিয়ে, বেকু নিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। একটা সময় হয়তো আসতে পারে, হয়তো আমি থাকবো না।
আমি যদি থাকি তাহলে ভিডিও করতে পারবো, দেখবেন। আর যদি আমি না থাকি, মারা যাই, তাহলে তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু আমি বলে দিতেছি, অনুমান করতেছি, দেখবেন। একটা সময় আসবে হয়তোবা, দিন পরিবর্তন হইলে বুলডোজার, বেকু নিয়ে মিছিল করবে মানুষ। তখন প্রত্যেকটা বাড়ি এভাবে মাটির সাথে মিশিয়ে দিবে। তখন কি করবেন আপনারা বলেন? একজনের কথাতে শুইনা বা একজনের ইয়েতে শুইনা রাগে ক্ষোভে অনেক কিছু করা যায়। খালি ফিল এখন, কেউ বাধা দিবে না। কিন্তু এটার প্রভাব তো একসময় পড়বে। যেমন আপনারা বলতেছেন যে বক্তব্য, শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিতেছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সরকার? সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, তাহলে কি ওই দল বা ওই সংগঠন কি কোনো প্রচারণা করবে না? বলেন। লিফলেট বিতরণ করতেছে বা বক্তব্য দেবো, সেটার জন্য আপনারা এভাবে ভাঙচুর করবেন? আওয়ামী লীগ তো ভাই নিষিদ্ধ করেন নাই। নিষিদ্ধ যদি করেন সেটা ভিন্ন বিষয়। যে নিষিদ্ধ করা হয়েছে, ওই দল আবার কার্যক্রম করবে কিভাবে? সংগঠন কার্যক্রম করবে কিভাবে? আপনারা তো নিষিদ্ধ করেন নাই। নিষিদ্ধ করলে সে যদি কোনো দলের প্রচারণা করে, সেটা অন্যায় হইতো। নিষিদ্ধ করছেন? তা তো করেন নাই। নিষিদ্ধ যদি না হয়, তাহলে কোন সংবিধানে, কোন আইনে এই সমস্ত ঘরবাড়ি জ্বালাইতেছেন, পোড়াইতেছেন, ভাঙতেছেন, লুটপাট করতেছেন? এই যে ধরেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দুর্নীতি করছে, এটা মানি। আমারও হাজার, হাজার মানে শত, শত ভিডিও আছে। আমার পেজে একটা আইডিতে, এগুলা আমি আগেও আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে ভিডিও বানাইছি। যারা আমার আইডিতে ফলো করেন বা ভিডিও দেখেন, টুকটাক যে কয়জনে জানেন। তো এখন আপনারা পুইরা সেখান থেকে মানে দরজা জ্বালানা, লোহা, নাটকি যা কিছু আছে আপনারা যার মধ্যে নিয়ে আসতেছেন। এটা আবার কোন ধরনের আপনারা আইনের মানে কোন বৈধ আইন পাইলেন আপনারা? বৈধতা পাইলেন কোথায় থেকে? আরেকজনের সম্পদ আপনারা নিয়ে আসতেছেন। আবার দেখলাম যে ওইখানে নামাজ পড়তেছে। কি পাক্কা নামাজি? আপনারা একজনের সম্পদ নষ্ট করতেছেন আইনের আওতায় না দিয়া। দেশে তো এখন সরকার আছে। সেগুলা ভাঙচুর করে সেখানে নামাজ পড়তেছেন। খোদা আপনাদের পকেটে ঘুরে না। আপনাদের পকেটে খোদা থাকে। যে ওখানে নামাজ পড়বেন, সরাসরি জান্নাতে যাবেন। জান্নাতের ফেরদাউস দান করবে আল্লাহ তাআলা। আপনারা ঘর-বাড়ি ভাঙচুর করে ওখানে নামাজ পড়তেছেন। বুঝাইতেছেন যে পাক্কা ইমানদার আপনারা। এভাবে হিংসাত্মকমূলক কাজ কইরা দেশের বিশৃঙ্খলা তৈরি কইরা এটা ভবিষ্যতের জন্য হয়তো আপনাদের কিছু হবে না। হয়তো আমি ধারণা করি এটা আপনাদের কিছু হবে না। কিন্তু অন্যান্য দলের জন্য কিন্তু এটা বিপজ্জনক হবে। ৫ই আগস্টে ভাঙচুর করছেন, করছেন, সেটা গণ-অভ্যুত্থান হইছে। সরকার চইলা গেছে, পদত্যাগ করছে বা না করছে, চইলা গেছে, পালিয়ে গেছে। তখন করছেন, সেটা ঠিক আছে। এতদিন পরে আপনারা একটা সংগঠন সে প্রচারণা করবে, তার দলের প্রচারণা করবে, এটা আপনাদের মানে জ্বলে কেন? তাদের বিচার করবেন, সমস্যা কি? বিচার করতে তো আমি না করি নাই। একটা মানুষ যদি অপরাধ করে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচার করেন, ফাঁসি দেন, যাবজ্জীবন দেন, আরো কিছু করেন। কিন্তু এভাবে ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া, জ্বালাও পোড়াও, এটা কিসের লক্ষণ? এটা ভবিষ্যৎ রাজনীতি যারা করবে, রাজনীতিতে কিন্তু এটা প্রভাব পড়বে। মনে রাখবেন আপনারা। আজকে যখন শেখ হাসিনা শিখাইছে, সেটার মানে প্রাকৃতিকভাবে বিচার হচ্ছে, তখন কিন্তু এই দিনটা কিন্তু আবার ঘুরবে। হয়তো শেখ হাসিনা থাকবে না, অন্য আরেকজন তার জায়গায় থাকবে। কিন্তু দল কিন্তু আওয়ামী লীগ থাকবে। কারণ সরকার নিষিদ্ধ করে নাই। করতে পারবে না, পারবেও না। তো এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। রাষ্ট্রের সম্পদ বা ব্যক্তির সম্পদ রাষ্ট্র এটা নিরাপত্তা দিতে পারতেছে না, পারল না। আইন শৃঙ্খলা বাহিনী শুধু তাকিয়ে থাকলো, নীরবতা দর্শক মানে নীরব দর্শকের অবস্থান নিয়ে থাকলো, পারল না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।